রাজ্যের ক্লার্ক গ্রুপটি পোস্টে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। এই নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি পোস্ট, কি কি বিষয়, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওতে বলে দেবো। ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো তোমাদের আমি পোস্ট গুলো দেখিয়ে দিচ্ছি। তো ডি নাম্বারে দেখো কি লেখা রয়েছে, ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি। গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এই গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদের বলেছে দেখো, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট বি পাস ক্লাস 8। তো তোমাদের ফার্স্টে বলে রাখি, ক্লাস 8 পাস হলে কিন্তু তোমরা গ্রুপ ডি পোস্টে তোমরা আবেদনটা করতে পারবে। শুধুমাত্র ক্লাস 8 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো অনেকের ক্ষেত্রে 8 মার্কশিটটা হারিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিক মার্কশিট দিয়েও আবেদনটা করতে পারো। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো 2 নম্বরে, মাস্ট হ্যাভ নলেজ ইন দা অফ স্টেট। আচ্ছা, তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের ভাষাটা কিন্তু তোমাদের জানতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তোমরা আবেদন করো তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে ভাষাটা, বাংলা ভাষাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, এটা গেল তোমাদের ডি নাম্বার পোস্ট, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। এবার চলো আমরা দেখে নিই সি নাম্বার পোস্টে কি রয়েছে। আচ্ছা, সি নাম্বার পোস্ট দেখো রয়েছে তোমাদের ফর দা পোস্ট অফ প্রসেস সার্ভার। তো প্রসেস সার্ভার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে দেখো, মাস্ট হ্যাভ পাস ক্লাস 8। তো এই প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাস যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। সঙ্গে কিন্তু একই সেম বলেছে তোমাদের, যে স্টেট থেকে তোমরা আবেদন করবে সেই স্টেটের যে ভাষাটা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের আমি বলে দেবো বি নাম্বার পোস্টে কি রয়েছে। বি নাম্বার পোস্টে তোমাদের রয়েছে দেখো, ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এই পোস্টের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। সঙ্গে যে স্টেট থেকে তোমরা আবেদন করবে সেই স্টেটের কিন্তু ভাষাটা জানতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এবার তোমাদের দেখো এ নাম্বার পোস্টে দেখিয়ে দিচ্ছি। তো এই নাম্বার পোস্টে কি বলেছে দেখো, ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 তে তোমাদের না হচ্ছে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা রয়েছে দেখো, ফার্স্টে তোমাদের দেখো কোয়ালিফিকেশনে বলা রয়েছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের কম্পিউটারে কিন্তু নলেজ লাগবে। অর্থাৎ কম্পিউটারে তোমাদের যে 6 মাসের কোর্সটা হয় সেই কোর্সটা থাকতে হবে, অথবা 1 বছরের কোর্সে কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে কিন্তু তোমাদের লাগবে টাইপিং স্পিড। যদি তোমরা ইংলিশে টাইপিং স্পিড করো তাহলে কিন্তু তোমাদের দেখো 30 ওয়ার্ড পার মিনিট বলে দিয়েছে। এখানে কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের শর্ট হ্যান্ডেড এবং টাইপিং স্পিডের ব্যাপারটা। এবং এর সাথে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এই 4 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। একদম পার্মানেন্ট সরকারি চাকরি, ভালো মানের বেতনে কিন্তু রয়েছে। তো সেই হিসেবে পুরো ব্যাপারটাই বলবো। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আস্তে আস্তে পুরো বিষয়টা বলবো। আর এখানে কিন্তু এক্সামিনেশনের উপরে ডিপেন্ড করে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছে মেড অফ সিলেকশন। তো ফার্স্টে তোমাদের বললাম যে এক্সামিনেশন। তো দেখো পোস্ট এর ক্ষেত্রে কি বলেছে, ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের দেখো বলে দিয়েছে, ফার্স্টে স্টেজ 1 এ দেখো ওএমআর বেসিসে তোমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপে, যেখানে দেখো তোমাদের 100 মার্কসের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। 50টি কোশ্চেন থাকবে, এক একটি কোশ্চেন কিন্তু 2 নাম্বার করে থাকবে। এবং এই পরীক্ষার সময়সীমা তোমাদের রয়েছে 60 মিনিট, কিন্তু তোমরা টাইম পাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য। এবং তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। দেখো লেখা রয়েছে, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের থাকবে নেগেটিভ মার্কিংটা, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে তোমাদের এক্সামটা হবে। তো এটা গেল স্টেজ 1, এটা গেল এ নাম্বার পোস্টের ক্ষেত্রে। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের পরীক্ষার যে বিষয়টা সেটা বলছি। এরপরে কিন্তু প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে, সবটাই তোমাদের দেখিয়ে দেবো আমি আস্তে আস্তে। আচ্ছা, এরপরে চলো তোমাদের দিকে সেকেন্ড স্টেপটা দেখিয়ে দিই। তো সেকেন্ড স্টেপটা দেখো এখানে মেনশন করা রয়েছে। তো ফার্স্ট স্টেপে দেখো তোমাদের সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, জেনারেল নলেজ, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাথমেটিক, এগুলো কিন্তু তোমাদের আসবে দেখো ক্লাস 10 স্ট্যান্ডার্ড থেকে কিন্তু কোশ্চেন গুলো হবে। আচ্ছা, 2 নম্বর স্টেজে দেখো তোমাদের বলে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের আর একটা কিন্তু এক্সাম না হবে 50 মার্কসের উপরে। 3 নম্বরের ক্ষেত্রে তোমাদের টাইপিং স্পিড কিন্তু না হবে। 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলে দিয়েছে, দেখতে পাচ্ছ আর একটা কিন্তু তোমাদের এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু 30-র উপরে এটা না হবে, সেটা কিন্তু তোমাদের থাকবে দেখো প্রফিসিয়েন্সি, ভিভা ভয়েস টেস্ট, এই সমস্ত বিষয় কিন্তু থাকবে। তো এটা গেল তোমাদের এই নাম্বার পোস্টের ক্ষেত্রে। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে। 4টি স্টেজের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে এক্সামটা হবে, সেই হিসেবে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে।
আচ্ছা, বি নাম্বার পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের বলে দিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ওএমএল বেসিসে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে এমসিকিউ টাইপের। 100 মার্কসের উপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, 50টি কোশ্চেন থাকবে। আর এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, দেখো মেনশন করা রয়েছে। তো পরীক্ষার সময়সীমা পাচ্ছ 60 মিনিট। তো একই সেম ভাবে কিন্তু তোমাদের ফার্স্ট যেটা বললাম সেকেন্ডও একই সেম ভাবে পরীক্ষা হবে। সিলেবাসটা দেখো মেনশন করা রয়েছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাডমিটেড 10 স্ট্যান্ডার্ড থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো আসবে। তারপর দেখো জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। স্টেজ 2 তে দেখো তোমাদের আরো একটা কিন্তু এক্সাম না হবে, যেটা 100 এর মধ্যে কিন্তু এক্সামটা না হবে। নিচের দিকে দেখো তোমাদের সিলেবাসটা কিন্তু মেনশন করা রয়েছে। তারপর দেখো স্টেজ 3টাও কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, ভিওয়াবাস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমাদের টেস্টে না হবে। তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে বি নাম্বার পোস্টের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে তোমাদের আমি বলে দেবো সি নাম্বার পোস্টটা কি রয়েছে সেই বিষয়টা। সি নাম্বার রয়েছে প্রসেস সার্ভে তোমাদের না হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে কিন্তু একই সেম ওএমআর বেসিসে তোমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপের। 100 মার্কসের উপর পরীক্ষা হবে, 50টি কোশ্চেন থাকবে, এক একটা কোশ্চেনে কিন্তু 2 নাম্বার করে থাকবে। 60 তোমরা সময়সীমা পাচ্ছ আর নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে। আর এখানে দেখো নিচের দিকে সিলেবাসটা কিন্তু মেনশন করা রয়েছে। তারপর দেখো স্টেজ 2টা এখানে মেনশন করা রয়েছে। স্টেজ 2 তে কিন্তু আরো একটা তোমাদের এক্সামিনেশন না হবে, সেটা কিন্তু 100 এর উপরে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। আচ্ছা, এরপরে স্টেজ 3 না হবে, এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে সি নাম্বার পোস্টের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে তোমাদের লাস্ট যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা এখন দেখিয়ে দেবো। লাস্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সামিনেশনটা কিভাবে হবে সেটা কিন্তু দেখিয়ে দেবো। আচ্ছা, লাস্ট পোস্টের ক্ষেত্রে একই সেম গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এটাও কিন্তু ওএমআর বেসিসে তোমাদের এক্সামটা হবে এমসিকিউ টাইপের। 100 মার্কসের উপর পরীক্ষা, 50টি কোশ্চেন থাকবে, 60 মিনিট টাইম পাচ্ছ, নেগেটিভ মার্কিং থাকবে। নিচের দিকে দেখো সিলেবাসটা তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে। তারপর দেখো স্টেজ 2 তে তোমাদের আরেকটা পরীক্ষা না হবে 100 এর মধ্যে। তারপর তোমাদের না হবে দেখো স্টেজ 3 তে। এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। তো এই 4 ধরনের পোস্টে তোমাদের এক্সামিনেশন কিভাবে হবে সেটা তো আমি বলে দিলাম। তো সরাসরি এবার নোটিশের সামনেটা তোমাদের দেখে দিই। এটা হচ্ছে নোটিশের সামনেটা। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জার্সিপ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার কিন্তু শো করছে। আচ্ছা, নোটিশের শুরু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন অনলাইন মোড, অর্থাৎ অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের ফর্ম ফিলআপটা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারে ডার্ক করে লেখা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে। তো ফর্ম ফিলআপটা শুরু হয়েছে 1/2/2025 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 28/2/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে এই ফর্ম ফিলআপে। আর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে। তো এটা দেখো তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিসে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে, লাইকলি পার্মানেন্ট, অর্থাৎ পার্মানেন্ট ভাবে কিন্তু তোমাদের এই জবটা কনফার্ম করা হচ্ছে। তো এই যে জবটার যে তোমাদের পোস্টিংটা সেটা কিন্তু এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোডেই কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। পরবর্তীকালে তোমরা কিন্তু সেখান থেকে নিজেদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা পরবর্তীকালে চলে আসতে পারবে। তাই সেই হিসেবে কিন্তু প্রত্যেকটি তোমরা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদনটা করতে পারো। পরবর্তীকালে কিন্তু নিজের ডিস্ট্রিক্টে তোমরা পার্মানেন্ট হিসেবে চাকরিটা পেয়ে যাবে, এটাও কিন্তু পার্মানেন্টই। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে ডিটেলস এর ভ্যাকান্সির ব্যাপারটা কিন্তু মেনশন করা রয়েছে। তো তোমাদের আমি এক এক করে সমস্ত ভ্যাকান্সি গুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো যে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর দেখো ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, 4 ধরনের পোস্ট যেটা আমি ফার্স্টে দেখিয়ে দিলাম। তো 4 ধরনের পোস্টের ক্ষেত্রে দেখো ভ্যাকান্সিটা পাশাপাশি মেনশন করা রয়েছে। তো ফার্স্ট 1 নম্বর পোস্টে রয়েছে রয়্যাল ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 16টি ভ্যাকান্সি রয়েছে, যার পে স্কেল রয়েছে 6 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে। রোপা 2019 এর বেতন অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এরপর কিন্তু বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে, সেই হিসেবে কিন্তু ফার্স্টে তোমরা ভালো রকম বেতন একটা পেয়ে যাবে। এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি জব। 2 নম্বর পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে, এখানে 9টি শূন্যপদ রয়েছে, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। পে লেভেল রয়েছে 10 অনুসারে তোমরা স্যালারিটা পাবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। এরপর কিন্তু বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট রয়েছে। 3 নম্বর পোস্ট রয়েছে প্রসেস সার্ভারে, তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে 3টি শূন্যপদে। এখানে পে লেভেল 5 অনুসারে তোমরা স্যালারিটা পেয়ে যাবে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত, বিভিন্ন কিন্তু অ্যানাউন্সমেন্ট রয়েছে। গ্রুপ ডি পোস্ট যেটা লাস্ট পোস্ট, সেটার ক্ষেত্রে দেখো এখানে মেনশন করা রয়েছে। এখানে টোটাল শূন্যপদ তোমাদের রয়েছে 18টি। পে লেভেল 1 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 70,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। এর উপরে কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট রয়েছে। তো এই 4 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে, যেটা ফার্স্টে দেখিয়ে দিলাম, আবার একবার ভ্যাকান্সি সহ কিন্তু দেখিয়ে দিলাম। এবং এই যে তোমরা স্যালারি গুলো দেখছো এর সঙ্গে কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট যুক্ত হয়ে ভালো রকম বেতন তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের এজ লিমিটটা মেনশন করা রয়েছে। তো তোমাদের এজ লিমিটে দেখো এখানে বলা রয়েছে 1 জানুয়ারি 2025 তারিখ অনুসারে তোমাদের কিন্তু এজ লিমিটটা এখানে মেনশন করা রয়েছে।
18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে যারা জেনারেল, এবং যারা এসটি এসসি তারা 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, আর যারা ওবিসি তারা 18 থেকে 43 বছর পর্যন্ত কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে দেখো এজ লিমিটটা কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে। আচ্ছা, এবার তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশন ফিস। তো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, দেখো তোমাদের বলে দিয়েছে 700 টাকা, এবং যারা এসটি এসসি ইডব্লিউএস তাদের ক্ষেত্রে 500 টাকা। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যারা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে লাগবে 800 টাকা, আর যারা এসটি এসসি ইডব্লিউএস তাদের ক্ষেত্রে 600 টাকা। প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু 800 টাকা লাগবে যারা জেনারেল ওবিসি, এবং যারা এসটি এসসি ইডব্লিউএস তাদের ক্ষেত্রে 600 টাকা। এলডিসির ক্ষেত্রে কিন্তু 800 টাকা লাগবে যারা জেনারেল এবং ওবিসি, এবং যারা এসটি এসসি ইডব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে 600 টাকা। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের মেনশন করা রয়েছে। নিচের দিকে দেখো আরো একবার কিন্তু ডেটটা মেনশন করা রয়েছে। লাস্ট ডেট রয়েছে 28/2/2025 তারিখ পর্যন্ত। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেইলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর অবশ্যই এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। এই ধরনের কিন্তু কোয়ালিফিকেশন সবারই রয়েছে, তাই সবাই কিন্তু আবেদনটা করে দিও। এই ধরনের সুযোগ কিন্তু সবসময় আসে না। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আর আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নিজেরা একবার নোটিশটা কিন্তু ডাউনলোড করে একবার পড়ে তারপর অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করে দিতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।